2025-এর মাধ্যমিক পরীক্ষায় টেস্ট পেপার বেরিয়েছে। আমি তোমাদেরকে এই টেস্ট পেপার সলভ করে দেখাবো। আজকে করাবো টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপারের 23 নম্বর পেজটা সলভ করে কিছুটা অংশ তোমাদের দেখাবো। প্রথম পার্টটা তোমাদের করে দেখাচ্ছে যে প্রথমে একেরটা দেখো, নিচের প্রশ্নগুলির প্রতি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, ax² + bx - c = 0, a ≠ 0। দ্বিঘাত সমীকরণে বীজ দুটি সমান হওয়ার শর্তগুলি এখানে 4টে অপশান দিয়েছে। এই সমীকরণের বেসে কোন সমীকরণটার এখানে যে সমীকরণ 4টে অপশান দিয়েছে দুটি বীজের শর্ত সমান হয় দেখা যাক, মানে কোন বীজ দুটি সমান হবে। প্রথমে আমি এটা অঙ্কটা করেছি। দেখো, ax² bx - c = 0, a ≠ 0। আর নর্মালি যে সমীকরণটা হয়ে থাকে সেটা হচ্ছে ax² + bx + c = 0। এর থেকে সমীকরণটা দাঁড়ায় যেটা হচ্ছে বাস্তব বীজ সমান, মানে দুটো বীজই সমান হয়, সেটা একমাত্র b² - 4ac = 0, এটা সমান হয়। কিন্তু আমাদের অঙ্কেতে এখানে মাইনাস আছে, আর নর্মালি যেটা হয়ে থাকে সেটা প্লাস হয়। সেই জন্য আমরা কী করলাম, এই সমীকরণের শর্তটা নিলাম b² - 4ac = 0। যেখানে c এর মানটা মাইনাস আছে, তাই c এর জায়গায় আমি -c বসালাম। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, হিসাব মতো কী দাঁড়ালো b² + 4ac = 0। তার মানে এখানে 4টে অপশানের মধ্যে এখানে যে অপশানটা বেরোলো সেটা হচ্ছে ডি এরটা। তাহলে অপশান ডি এরটা হচ্ছে এখানে উত্তর হবে। 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা বলছে কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণটা কত? 4টে অপশান দিয়েছে, একটা p/4, p/2, 2p আর একটা 4p। দেখা যাক কোনটা হয়। আমি তোমাদের দেখাচ্ছি। দেখো লিখে লিখে, সুদের হার r%, বছর n, সুদ PNR/25। আমাকে বের করতে হবে আসলটা। আসলের ফর্মুলা কি জানি আমরা? I × 100, মানে সুদ × 100, R × T, আর মানে সুদের হার × সময়। আমি I এর জায়গায় ইন্টারেস্টটা বসালাম কত? PNR/25। 100 তো আছেই পাশে গুণ, আর এখানে যেটা আর বলেছে, আর এর মানটা দিয়েছে r%, তাই এখানে আমি ছোটো হাতে আর লিখলাম, আর এখানে n লিখলাম যেহেতু এখানে বছরটা n দিয়েছে, টি এর জায়গায় n লিখলাম। এবারে দেখো কাটাকুটি যদি করে থাকি আমরা, 25 দিয়ে 100-কে কাটলাম, 4 25 100, এখান থেকে আর কেটে গেল, n কেটে গেল, তাহলে পড়ে থাকছে 4p। তার মানে এখানে মূলধনটা হচ্ছে 4p টাকা। এবার 2 নম্বর পর 3 নম্বর দেখো, 3 নম্বর অঙ্কটাতে বলেছে ABCD একটি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC। যদি ABC কোণ 75 ডিগ্রি হয় তবে BCD কোণের মান কত হবে বের করে দেখাতে বলছে। তো আমরা প্রথমে আগে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিয়েছি। দেখো একটা ট্রাপিজিয়াম এঁকেছি, তার মধ্যে একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, তার কোণটা ABC কোণের মাপ বলে দিয়েছে 75 ডিগ্রি, এটা আমরা লিখে নিয়েছি। আর বলে দিয়েছে AD সমান্তরাল BC, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, আর BC কোণ 75 ডিগ্রি। আমাকে বের করতে হবে যদি এই বাহু দুটো সমান্তরাল হয়, তাহলে আমি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল সবসময় 180 হয়, মানে এই কোণটার যোগফল 180 হয়। তাই আমরা করেছি 180, আর যেহেতু এটা 180, তাই এই দুটো কোণের যোগফল যদি 180 হয়, তাহলে 180 থেকে 75 বিয়োগ করলে এই কোণটা পেয়ে যাবো আমরা। এখান থেকে আমরা ADC কোণটা, ADC এই কোণটার মান তাহলে 180 - 75 = 105 ডিগ্রি। কিন্তু এইখানে 105 ডিগ্রি আমাদের পেয়ে গেলাম। এবার আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে সমান্তরাল সরলরেখা দুটো বলেছে AD আর BC, এদের মধ্যে ছেদকটা কে আছে? CD ছেদক। CD ছেদকের নিয়ম হচ্ছে এই দুটো একই ছেদকের মধ্যে দুটো কোণের যোগফল আবার 180 হয়। সুতরাং BCD কোণ হবে 180 - 105 = 75 ডিগ্রি।
তাহলে এই কোণটার মান হচ্ছে 75 ডিগ্রি। 4 নম্বর অঙ্কটা দেখো, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90। এই যদি 3 - 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা হয়, তবে এখানে থিটার মানটা কত সেটা 4টে অপশান দিয়েছে। দেখো আমি করছি, প্রথমে আমি আগে সমীকরণটা টুকলাম যে 3 - 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। এখান থেকে প্রথমে আমরা কী করলাম, কস স্কোয়ার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটা যদি 1 হয় তাহলে কস স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাই জন্য আমরা কী করলাম, কস স্কোয়ারের জায়গায় লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাটা লিখলাম, লিখে মাইনাসটা গুণ করলাম, -1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো এই প্লাস সাইন স্কোয়ার থিটাটা আমি বাঁ দিকে নিয়ে এলাম, তারপর -3 সাইন থিটা আনলাম, আর এখান থেকে 3 থেকে 1 বিয়োগ করে 2 আনলাম। এটা হিসাব মতো একটা মিডিল টার্মের উৎপাদক বিশ্লেষণ করবো, আমরা মিডিল টার্মে ফেলে দেবো। এটা হচ্ছে 2 1কে 2, মানে 2-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে 3 পাচ্ছি আমরা। তাই জন্য এখানটা 2 + 1, তার মানে এখানটা হলো কি মিডিল টার্মটা করলাম 2 + 1, 2-কে 2 যোগ করলে 2 হচ্ছে, আবার যোগ করলে 3 হচ্ছে। দেখো তাহলে যোগ করলে 3 আর গুণ করলে 2। এবার দেখো সাইন স্কোয়ার থিটা -2 সাইন থিটা, এটা গুণ করলাম, এখান থেকে করার পর মাইনাস সাইন থিটা প্লাস 2 এলো, সাইন থিটাটা কমন গেল, আর পড়ে থাকছে দুটো সাইনের মধ্যে একটা সাইন পড়ে থাকলো, -2টা পড়ে থাকলো, -1টা কমন নিলে সাইন থিটা -2 পড়ে থাকছে, দুটোর মধ্যে একটা কমন নিতে পারি, নিয়ে এলাম, আর একটা সাইনটা পড়ে থাকলো। পরের দেখো দেখো সাইন থিটা -2 = 0, সাইন থিটা = 2। কিন্তু এই এটা সাইনের যে 4টে মান হয় 30 ডিগ্রি, 45, 60, 90, এর মধ্যে কিন্তু 2 এর কোনো মান নেই, সুতরাং এটা হবে না। আর সাইন থিটা -1 = 0 সাইন থিটা 1 এর কিন্তু একটা মান আছে, সেটা হচ্ছে সাইন 90। সাইন 90-এর যে মানটা বেরোলো, তাহলে সাইন কেটে গেলে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে থিটার মানটা কত, উত্তর হবে 90 ডিগ্রি। তাহলে এই অপশানটা হচ্ছে সি। 5এটা দেখো, একটি গোলকের আয়তন 4/3 πr³ ঘন একক, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত হলে তবে ঘনকের গোলকের আয়তনের অনুপাতটা কত। দেখো আমরা জানি একটা গোলকের আয়তন হচ্ছে 4/3 πr³। গোলকটি যদি ঘনকের ভেতরে অবস্থিত হয়, মনে করো একটা ঘনক আছে, তার ভেতরে একটা গোলক আছে, তাহলে গোলকের যে ব্যাসটা হবে সেটাই ঘনকের বাহু হবে, সুতরাং ঘনকের বাহুর দৈর্ঘ্য 2r। আয়তন তাহলে কী হবে, বাহুর কিউব মানে হচ্ছে 2r-এর কিউব, তাই এখানে 2r-এর কিউব করলাম। এবার আমরা অনুপাত করব, যে প্রথমে হচ্ছে ঘনকের যে আয়তন তার সঙ্গে গোলকের আয়তনে অনুপাত করলাম। ঘনকের আয়তন 8r-এর কিউব অনুপাত 4/3 πr³, r-এর কিউব কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর এখান দিয়ে গুণ করলে কোনাকুনি 3 দুগুণে 6, আর পাই এখানে পাই আছে, পাইয়ের সঙ্গে 1 গুণ করলে পাই, 6:π অ্যান্সার সি এরটা। 6 নম্বর অঙ্কটা বলছে 9, 10, 12, 15, x + 1, x + 3, 32, 35, 36, 40, এই যে ডাটাগুলো দিয়েছে এগুলো ঊর্ধ্বক্রমে সাজালে মধ্যমা হয় 20। এগুলো ছোটো থেকে বড় সাজানোর পর মধ্যমা হচ্ছে 20। তাহলে এক্সের মানটা কত? তাহলে আমরা আগে এটা মধ্যমা বের করব, তারপর এই মধ্যমা আর বইয়ের যে মধ্যমা তার সঙ্গে শর্তানুসারে করে এক্সের মানটা বের করব। সাধারণত এটা কটা সংখ্যা যে গুণনে আগে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তার মানে নাম্বার অফ টার্ম 10, তার মানে এনের পাওয়াটা 10। মধ্যমা হচ্ছে যদি জোড়ের ফর্মুলা হয় তাহলে ফর্মুলা হচ্ছে ½
n/2তম প্লাস n/2+1তম। তাহলে আমরা এর জায়গায় আমরা 10 পেয়েছি, তাহলে 10/2তম প্লাস 10/2 প্লাস 1, এটাকে করলে কত হচ্ছে 5তম আর 6তম। 5তম মানে কত নম্বর সংখ্যা হচ্ছে দেখো, 1 2 3 4 5 মানে x+1, আর 6 মানে x+3। তাই x+1 আর x+3 বসালাম, বসিয়ে যোগ করলে 2x+4, এখানে 2টা কমন গেলে 2 কেটে গেল x+2। তাহলে এই যে x+2টা এলো, এই মানটা ওখানে গড় মানটা হচ্ছে 20। তাহলে এখানে দেখো মধ্যমাটা ওখানে বলেছে 20, x+2 = 20। তাহলে x = 2টাকে বিয়োগ হলে 20 - 2 = 18। তাহলে x এর মান হচ্ছে 18। 2 এর অঙ্কগুলো এবার দেখায়, শূন্যস্থান পূরণ করো। ax² + bx + c = 0 a ≠ 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্য হলে তাহলে কত হবে মানটা। দেখো প্রথমে আমরা আগে সমীকরণটা টুকে নিলাম, ax² + bx + c = 0 a ≠ 0, মানে এর মান কোনোভাবে 0 যেন না হয়। তাহলে এর মান যদি 0 হয় তাহলে তো দ্বিঘাত থাকবে না, ওই জন্য এর মান ≠ 0 বলে দিয়েছে। আর যেটা বক্তব্য সেটা হচ্ছে এখান থেকে আমাকে বলে দিয়েছে যে একটি বীজ আর একটা বীজের অনন্য। তাহলে ধরে নিই একটি বীজ আলফা, অপরটি অনন্য মানে 1/α। দুটো বীজের যদি আমরা সাজাই তাহলে আমরা দেখে নেব যে দুটি বীজের গুণফল, আমরা জানি আলফা ইন্টু বিটা, যেহেতু এখানে আলফা এখানে 1/α, বিটার মানটা 1/α, তাহলে আমরা পেয়ে গেলাম আলফা ইন্টু 1/α। আর এখান থেকে যে মানটা আমরা পাই সেটা হচ্ছে দুটি বীজের গুণফল c/a, এটা হচ্ছে গুণফলের মান। এখানে আমরা তাহলে লিখব c/a, আলফা আলফা কেটে গেল, তাহলে পড়ে থাকছে c/a = 1, c = a। তাহলে এখানে যে মানটা হলো সেই মানটা হলো c = a। 2 নম্বরটা দেখো, দুটি করণীর সংখ্যার যোগফল এবং গুণফল মূলদ সংখ্যা হলে উহারা কি কি? যোগফলে মূলদ সংখ্যা, গুণফলে মূলদ সংখ্যা, এরকম সংখ্যা তো অনেক হতে পারে। তো আমরা এরকম ধরনের আমি দুটি সংখ্যা ধরে নিচ্ছি 2 নম্বর অঙ্কটাতে। দুটি করণী সংখ্যা হচ্ছে 2 + √3, 2 - √3। আমি দুটো সংখ্যা ধরে নিলাম, এবার তোমাদেরকে করে দেখাতে হবে যে এদের মূলদ সংখ্যা আসছে কি না। যোগ করছি, দেখো 2 + √3 + 2 - √3, দেখো √3 কেটে গেল, উত্তর 4। তার মানে এটা মূলদ সংখ্যা। আর গুণফলটা দেখো 2 + √3, 2 - √3, a + b a - b ফর্মুলা, a² - b² ফর্মুলা পড়ে যায়। তাহলে a এটাকে এটা b ধরলে তাহলে এটা হচ্ছে 2a² - √3², 2a² 4 3 1। দেখো এটাও মূলদ সংখ্যা। তাহলে আমরা যেটা বলতে এরকম ধরনের আরও অনেক সংখ্যা তোমরা ধরতে পারো। আমি সাধারণত 2 + √3 আর 2 - √3টা ধরলাম। 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলেছে x = y, u = z,
তবে এস ইউ সমানুপাতিক কত হবে। আগে দুটো ইন্ডিভিজুয়াল আলাদা বের করে নেবো আমরা। 3 নম্বর অঙ্কটা শূন্যস্থানটা বলেছে এস সমানুপাতিক ওয়াই, তাহলে আমরা এটা করতে পারি এক্স সমান সমান কে ওয়াই। আর একটা বলেছে ইউ সমানুপাতিক জেড, তাহলে এটা আমরা ইউ সমান সমান কে জেড। এবার বলে দিয়েছে যে এক্স ইউ, বলেছে এক্স ইউ সমান সমান কে ওয়াই ইন্টু কে জেড। এক্স ইউ সমান সমান কে স্কোয়ার ওয়াই জেড। এখানে কে স্কোয়ার যদি ভেদ দুভাগ হয় তাহলে আমরা বলতে পারি এক্স ইউ সমানুপাতিক ওয়াই জেড। কিন্তু আমাকে কোশ্চেনটায় বলে দিয়েছিল যে এক্স ইউ সমানুপাতিক ড্যাশ, তাহলে উত্তরটা কী হবে এক্স ইউ সমানুপাতিক ওয়াই জেড হবে এখানটা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বরটা বলেছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটার মানটা কত। চলো তোমাদের এই অঙ্কটা দেখাই। দেখো সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এটা দিয়েছে, তাহলে আমরা এখান থেকে বের করে নেব যে সাইন থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার মানে আমরা বুঝি কস স্কোয়ার থিটা, কারণ আমরা জানি একটা ফর্মুলা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেই ফর্মুলা ফেললে আমরা এখান থেকে বের করতেই পারি যে সাইন থিটা ইকুয়াল কস স্কোয়ার থিটা। এবার আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা সমান সমান কত। তো আমরা এখানে কি করব, কস স্কোয়ার থিটা প্লাস এটাকে ভাঙিয়ে নিচ্ছি আমরা, কস স্কোয়ার থিটা বাইরে হোল স্কোয়ার দিলাম। এই কস স্কোয়ার থিটার মানটা আমরা কত সাইন থিটা পেয়েছি, তাহলে আমরা এখানে লিখব কস, এটা যা আছে তাই লিখে দিলাম। এখানে লিখব সাইন স্কোয়ার থিটা, এটার মানের জায়গায় এটার মানটা বসালে সাইন স্কোয়ার থিটা হচ্ছে। সুতরাং সমান সমান এটা যদি ঘুরিয়ে সাজিয়ে দিই তাহলে কী হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমার এর মানটা কত হচ্ছে 1, তাহলে ওখানে কত বসবে শূন্যস্থানে মানে 1 বসবে। 5এরটা একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহুর বর্ধিত বাহুকে বিভক্ত করে ড্যাশ। তার মানে একটা ত্রিভুজ, আমি এঁকে দেখাচ্ছি, একটা ত্রিভুজ এ বি সি বলছে এই বাহুটার সমান্তরালে আর একটা রেখা অঙ্কন করা হলো ডি ই। এই অংশটি অন্য দুটি বাহু, অন্য দুটি মানে এ বি আর এসি, এই দুটি বাহুর মধ্যে দুটোকে বিভক্ত করছে। কীভাবে বিভক্ত করছে, দুটোকে কিন্তু সমানভাবে বিভক্ত করছে। উত্তরটা হবে সমান ভাগে, তবেই যদি সমান ভাগে বিভক্ত তবে এটা সমান্তরাল হবে। পরের অঙ্কটা 6 নম্বরটা দেখো, যদি পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ, তবে কিউ সংখ্যক সংখ্যার গড়টা কত। চলো তোমাদের এই অঙ্কটাকে দেখা এবারে। তাহলে প্রথমে আমরা বের করব পি সংখ্যক সংখ্যার গড় বি, তাহলে মোট কত। পি সংখ্যক সংখ্যার গড় বি, পি সংখ্যক সংখ্যার মোট
পি বি, তারপরে পি প্লাস কিউ সংখ্যার গড় এ। তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার মোট পি প্লাস কিউ এ, এটা গুণ করলে পি এ প্লাস কিউ এ। এবার দেখো এটা পি প্লাস কিউ সংখ্যকের মোট হচ্ছে এটা, আর পি সংখ্যকের মোট হচ্ছে পিবি। তাহলে আমি এই সংখ্যা থেকে এটা বিয়োগ করলে তাহলে কিউ সংখ্যকের মোটটা পেয়ে যাবো আমরা। তাহলে কিউ সংখ্যকের মোট হবে কিউ সংখ্যক সংখ্যার মোট পি এ প্লাস কিউ এ মাইনাস পিবি তাহলে গড় কত হবে পি এ কিউ এ পিবি কিউ। এখান থেকে পি এ পিবি কিউ এ একটু সাইড করে নিয়ে এখান থেকে পিটা কমন নিয়ে নিলাম, এ মাইনাস বি প্লাস কিউ এ কিউ, এটা অ্যান্সার। এবার আমি তোমাদেরকে 3 নম্বরের সত্য মিথ্যাগুলো দেখাবো। বলেছে এখানে 1 নম্বর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব। দেখো এটা সত্য না মিথ্যা আমি করে দেখি আগে। 3 নম্বর 3-এর 1-এরটা বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা আগে এ এর মান 1, বি এর মান 1, সি এর মান 1, এগুলো আমরা আগে বের করলাম। এটা এ বি সিটিকে আগে একটু বলে দিই। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণ থেকে এস বি সি এগুলো সহ। তার মানে এই সমীকরণের মধ্যে এ এর সহগ হচ্ছে 1, বি এর সহগ 1, সি এর সহগ 1। তাহলে আমাদের যদি বাস্তব বীজ হয় তাহলে বাস্তব বীজের করে দেখি আমরা বি স্কোয়ার মাইনাস 4 এসি, এই সমীকরণে মান বসাবো। বি স্কোয়ারের মান 1 স্কোয়ার, 4 ইন্টু এর মান 1, সি এর মান 1, 1 মাইনাস 4 মানে মাইনাস 3 লেস দ্যান 0। তার মানে এটা বাস্তব বীজ নেই, সুতরাং এটা মিথ্যা হবে। দু নম্বরটা বলছে যে এক্স সমানুপাতিক 1/y হলে বলেছে এক্স এন ওয়াই এন ধ্রুবক সংখ্যা, এটা একটা ধ্রুবক সংখ্যা বলেছে। দেখো আমি এক্স সমান 1/y লিখলাম, তাহলে এক্স সমান সমান কে ইন্টু 1/y। এটা যদি আমরা পারে নিয়ে চলে যাই ভগ্নাংশ, এটা তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কে। তার মানে দেখো এক্স ওয়াই যদি কে হয় তাহলে এক্স এন ওয়াই এনও ইকুয়াল টু ধ্রুবক হতে পারে, সুতরাং এটা সত্য। তিন নম্বর অঙ্কটা বলছে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা হচ্ছে 2। 3 নম্বরটা সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা। সাধারণত আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেটা থিটার জায়গায় যাই হোক না, 2 থিটা হোক, 3 থিটা হোক, 4 থিটা হোক, যাই হোক, সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা ইকুয়ালস টু 1, এটা ইকুয়ালস টু 1ই হয়। এরা বলছে 2, তার মানে এটা মিথ্যা।
তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। কিনা করতে বলছে, দেখ বলছে তিনটি সমরেখ বিন্দু, দেখো আমি আঁকলাম একটা সরলরেখার মধ্যে তিনটি বিন্দু আঁকে, তিনটে একেবারে সমরেখ বিন্দু বলা হয়। এই বিন্দু দিয়ে বলছে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছে, দেখি এঁকে দেখি। দেখো আমি আঁকছি। তার মানে এই তিনটে বিন্দু ও এ বি দিয়ে এটা বৃত্ত আঁকা সম্ভব, এটাও হবে সত্য। 5 নম্বরটা বলছে রুট এ মাইনাস বি এর অনুবন্ধী করণী হলো রুট এ প্লাস বি। দেখা যাক করে। দেখো রুট এ মাইনাস বি সমান সমান, আগে নিরসক বের করে নিলাম, রুট এ প্লাস বি। তার মানে এর নিরসক হচ্ছে এটা, কিন্তু এটা অনুবন্ধী করণী না। অনুবন্ধী করণী করতে গেলে তাহলে আমাকে নিরসককে মাইনাস দিয়ে গুণ করতে হয়। মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস রুট এ মাইনাস বি, এটা হচ্ছে অনুবন্ধী করণী। কিন্তু এখানে যেটা বলেছে যে অনুবন্ধী করণী রুট এ প্লাস বি, সুতরাং এটা সত্য নয়, এটা মিথ্যা। দেখো সেক থিটা ইকুয়ালস টু কোসেক ল্যামডা, এই যে দিয়েছে অঙ্কটা, এখানে আমরা বের করে নিই। এবারে এর পূরক কোণ করবো আমরা, সেক এই মানটা পেয়েছি আমরা। তাহলে আমাদের বলেছে সাইন কত, এটা যদি 90 হয় তাহলে এটাও সমান সমান 90। তার মানে সাইন 90 মান হচ্ছে 1। ওরা বলেছে কত, 1, সুতরাং এটা সত্য।